অটো ও একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ৩ জন। আহতদের মধ্যে রয়েছেন সরস্বতী দাস মারাক, চম্পা শীল এবং সঞ্জিত দেবনাথ। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে অটোটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা অসাবধানতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। স্থানীয়দের সাথে কথা বললে জানা যায় হয়তোবা দ্রুত গতি এবং অসাবধানতা বশত চালনার জন্যই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। যদিও দুর্ঘটনার পরপর বোলেরো গাড়িটি পালিয়ে যায় বলে জানা গেছে। আমরা তো কিছুই দেখছি না, আমরা বাসার থেকে আওয়াজ পাই আছি নাই। আর কি দেখছেন আপনারা? ওই তো গাড়ি এখানে একজন লোক ভিতরে আটকিয়া দিছে, আরেকজন ছিটকিয়া বুঝে খুঁজে গেছে। তো তারারে টাইনা টিনা ফায়ার ব্রিগেড ডাক দিছি, উঠাইয়া দিছি। কতজন আসলো গাড়িতে টোটাল? আমি দেখছি শুধু ড্রাইভারের দেখছি আর মহিলা দুজন। মানে ইনজুর্ড কি বেশি হয়েছে? নিযুক্ত হয়েছে বুঝাতে গেলে, একজন ছিটকিয়া বুঝে গেছে, আরেকজন তো আটকিয়েই গেছে। দেখো গাড়ি ইয়ে করে বাইক করছে। কি গাড়ি আসলো এই গাড়িটা? বোলেরো শুনছি। গাড়িটা কি আটক করা হচ্ছে না? বাইক গেছে গাড়িটা? গাড়ি বাইক গেছে, কারণ রং সাইডে বাড়ি দিচ্ছে না। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, যেভাবে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় ছোট বড় যান দুর্ঘটনা ঘটে চলেছে, এটা কোনো না কোনোভাবে গোটা সমাজের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।